ওকে ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড নিউ রিয়াকশন ভিডিও এবং সেই নিউ রিয়াকশন ভিডিওটা কিসের ফেমাস এখন যেটা সবথেকে বেশি চলছে যেটা ট্রেলারটা সেটা হচ্ছে আলফা। আলফা কি চলছে অ্যাকচুয়ালি ট্রেলারটা কারণ আমার চোখে বেসিক্যালি ট্রোলটাই বেশি দেখা গেছে কারণ হলো গিয়ে এখন ধুরন্ধর বেরিয়ে আসার পর ধুরন্ধর মানে একটা স্পাই ইউনিভার্স তার সাথে ধুরন্ধরের সাথে তুলনা করা হচ্ছে কারণ ধুরন্ধর এমন ডিটেলিং এ কাজ করেছে যেখানে স্পাই ইউনিভার্স একটুখানি একটু স্টাইলিশ কি মনে করে একটু স্টাইলিশ না একটু অন্য রকমের মুভিটা তো এখনো পর্যন্ত না মুভির কথা বলছি না আমি স্পাই ইউনিভার্স ইউ নো এনিথিং অ্যাবাউট স্পাই ইউনিভার্স টাইগার জিন্দা হে একটা টাইগার যদিও একটা টাইগার আলাদা ছিল হ্যাঁ ওটা আলাদাই একটা মুভি বেরিয়েছিল তারপর টাইগার জিন্দা হে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ ফ্রম ওয়ার না আফটার ওয়ার পাঠান যখন রিলিজ হচ্ছিল তখন ওরা ভেবেছিল যে এটাকে একটা স্পাই ইউনিভার্স বানাবে দেন এইসব পার্টে এসছে আমরা ডিসকাশনে যাব অবশ্যই কিন্তু তার আগে আমরা রিয়াকশনটা দিয়ে দিই ট্রেলারটা মানে টিজারটা দেখবো অ্যান্ড আমি হয়তো কোনো এক থেকে শুনেছিলাম কোনো একটা মিডিয়া পোর্টাল থেকে যেটা মধ্যে কিন্তু পাঠানের কেমিও রয়েছে মিন্স জুন মানে জুলাই আই থিঙ্ক 3rd বেরোচ্ছে যেখানে আমরা হয়তো শাহরুখ ফ্যানরা শাহরুখকে একবার বড় পর্দায় দেখতে চলেছি তো ইটস আ ভেরি গুড নিউজ ফর আস বাট আমরা রিয়াকশনটা দেবো দেন আমরা কথা বলবো ওকে স্যার বেশিক্ষণ আমরা দেরি না করে রিয়াকশন 3 2 1 এন্ড স্টার্ট চলো স্টার্ট করো अठारहवां जन्मदिन मुबारक हो। थैंक यू पापा ये सब आपने जो किया है मेरे लिए इट रियली मींस अ लॉट टू मी चौंतीसवां फ्लोर 3418 मैं समझी नहीं पापा वहाँ करना क्या है वही जिसके लिए मैंने तुझे ट्रेनिंग दी है तो ये सब मेरे बर्थडे के लिए नहीं था अपनी 18वीं सालगिरह पे तू अपना पहला मिशन करने जा रही है इससे ज्यादा स्पेशल क्या हो सके दुनिया में सिर्फ 2 तरह के लोग हुए हैं वुल्फ और शीप मैं वुल्फ हूँ तो क्या है वुल्फ की बेटी वुल्फ ही होती है सर এই কারণেই বলে মানে একটু स्टाइलिश মানে बिग लार्ज सीक्रेट प्रोग्राम है इंडिया के नेक्स्ट जनरेशन सोल्जर्स तैयार करने के लिए सबसे पहले सबसे तेज প্রথমে ছিল सबसे वीर तो भी वही है हमारी इकलौती अल्फा हैप्पी बर्थडे सीता नसिया सीता 3rd जुलाई शिव व्हाट की नाम है? शिव रावल ডিরেক্টর শিব রাওয়াল আমার যদি মনে পড়ে তুমি দেখোনি গ্যারেন্টি ও দেখেনি সেটা হলো গিয়ে যে দ্য রেলওয়ে ম্যান নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল দ্য রেলওয়ে ম্যান দুর্ধর্ষ লোকরা ছিল আর মাধবন দেন নামটাই প্রথম শুনছি হ্যাঁ কে মেনন ওকে ভূপালে কোনো গ্যাস রিলিজ হয়েছিল সেইটা নিয়ে আচ্ছা বুঝেছি গ্যাস লিকের একটা হ্যাঁ ভূপাল গ্যাস লিক নিয়ে আই থিঙ্ক কিছু একটা হয়েছিল যেখানে সবাইকে নিয়ে মানে একটা লাস্ট ট্রেন আই থিঙ্ক কিছু একটা এরকম গল্প ছিল লাস্ট ট্রেনে সবাই ভূপাল মানে এরিয়াটা ছেড়ে সব বেরিয়ে যাবে কিভাবে সেটা ম্যানেজ করবে সেটা নিয়ে তো শিব রাওয়াল এরকম একটা মানে গুড মাস্টারপিস দিয়েছিল তারপরে এটা সেকেন্ড দিস ওয়ান কেমন লাগলো তোমার ট্রেলারটা মানে টিজারটা কেমন লাগলো টিজার তো তোমার ভালো
মানে আমার তো ভালো লেগেছে। আচ্ছা এখানে কিন্তু আরেকজন আছে, জানি ওর ক্যারেক্টারটা দেখেনি, আমার মনে হচ্ছে খুব সম্ভবত ঋত্বিক রোশনের ওয়াট টু যে মেয়েটা ছিল যাকে ও ট্রেনিং দিচ্ছিল, আমি একটা কোথাও ইনস্টাতে দেখছিলাম, এখানে কোথাও কানেকশন দেখাচ্ছে বা দেখাবে, আই ডোন্ট নো, আই এম নট শিওর, বাট আমার মনে হয় কানেকশন দেখাবে ওখানে। ঋত্বিক রোশনের যে মেয়েটা ছিল, বাচ্চা মেয়েটা, সরবারি। আচ্ছা শারবারির সাথে, হ্যাঁ হ্যাঁ, সরবারির সাথে না, এখানে তো সরবারি আছে, বাট ওর ক্যারেক্টারটা দেখায়নি এখানে। ইয়েস শারবারি আছে, ক্যারেক্টারটা দেখায়নি, হয়তো ট্রেলারে দেখাবে। Maybe, বাট হোয়াট আই নো, আচ্ছা, আমি যেটা জানতে পেরেছিলাম, okay, শাহরুখ দ্য পাঠান হ্যাঁ যে ক্যারেক্টারটা, হ্যাঁ সেটা মেবি এখানে কোনো একটা জায়গায় আছে। আই হোপ এটা কোনো প্রিজন ব্রেক সিন হবে না, জেল থেকে ছাড়ানো বা কোনো একটা জায়গাতে আলিয়া ভাট আটকে পড়েছে এবং শাহরুখ খান ছাড়াতে আসছে, এইসব জিনিসপত্র মানে এইভাবে না কেমিও অনেক দেখে ফেলেছে। হঠাৎ করে শাহরুখ খান আটকে পড়েছে। প্রথম ভালো লেগেছিল পাঠানে, যখন পাঠানের প্রথম যখন নাম ছিল সালমান খান, একটা ব্যাপার ছিল, আর শাহরুখের সেই সময় মানে কামব্যাক ছিল, তো মিলেমিশে কাকার হয়ে গেছে লোকজনরা। কিন্তু তারপরে যখন তুমি দেখেছো টাইগার 3 দেখেন, এটা কেন যে রিঅ্যাকশন করতে আসে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সরি, হ্যাঁ মানে ইয়েস অবভিয়াসলি ইয়েস রিঅ্যাকশন। না আমি সত্যি কথা বলতে আমার টাইগার 1 মানে Yeah. টাইগার জিন্দা হ্যায়, টাইগার জিন্দা হ্যায়, হ্যাঁ ইয়েস টাইগার জিন্দা হ্যায়, আর টাইগার যেটা নেক্সট পার্ট, যেটা ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট এন্ড দ্য সেকেন্ড, মাশাআল্লাহ মাশাআল্লাহ গানটা জেনেছেন সেটা ওটা দেখেছো? ফার্স্ট পার্ট, ইয়েস ইয়েস একটা টাইগার, একটা টাইগার, হ্যাঁ টাইগার, একটা টাইগার, ওরা মুভি আর আর সেকেন্ড হচ্ছে টাইগার জিন্দা। এই দুটো আমার ভালো লেগেছে। একটা টাইগার, ট্রেলার দেখে আমি পাগলের মতো মানে ইয়েস মানে একটা টাইগার এমন একটা জিনিস যেখানে ইন্ডিয়া পাকিস্তানের গল্প ছিল, বাট সেটাকে কি সুন্দরভাবে দেখিয়েছে, ন্যারেট করেছে খুব হ্যাঁ, সুন্দর করে। এবং তারপরে সেটাকেও সেটা যে একটা কানেকশন বিল্ড করছে, ইটস আ গুড, ইট ওয়াজ আ গুড স্টোরি আর গুড ওয়ে টু মার্জ অলসো। কিন্তু তারপরে গিয়ে যেটা করে ফেললো আমার মনে হয় না। আমি ট্রেলার দেখেছিলাম, আমার সত্যি কথা বলতে ইন্টারেস্ট, সেখানে আবার শাহরুখ খানের ছিল, প্রিজন ব্রেক সিন ছিল, আমার চাইনি অ্যাকচুয়ালি। মানে শাহরুখকে নিজে দেখে আমি জাস্ট মানে আমি বড় স্ক্রিনে দেখছি আর আমি এরকম করবো কেন দিয়েছে ইয়ার, মানে ইট ওয়াজ সো ক্রিঞ্জ। শাহরুখ খানকে এভাবে কেউ প্রেজেন্ট করেছে, ইট ওয়াজ নট গুড। আর সালমান খানেরও এরকম কোনো মুভি করা উচিত না। অবভিয়াসলি টাইগার একা যদি দাঁড়িয়ে পড়ে সেটাও অনেক বড় একটা মার্জিন ক্রিয়েট করতে পারে একটা মুভি, সেটা যদি ক্রিয়েট করতে পারছে না। এটা টাইগার 3 সেরকম করে ভালো করেনি অ্যাকচুয়ালি। টাইগার 3 আমি শুনিনি সেরকম। হ্যাঁ। এবং ওয়াট 2 কেমন লেগেছে? ওয়াট 2 আমার ভালো লেগেছে সত্যি। হ্যাঁ মানে গান ভান নিয়ে সব নিয়ে ভালো হয়েছে। স্ট্যান্ডার্ড অতটাও ভালো হয়ে লাগেনি, বাট yes. খুব একটা খারাপ হলো না। Yes. তুই ভেরি অনেস্ট। সো ফর দ্যাট what I feeling, ধুরন্ধরের কাছে কিছুই না। ধুরন্ধর আলাদা একটা জিনিস। what I feeling ভাই, সবাই পুরো জিনিস এটা দেখলে তাহলে বুঝতে পারবে। যদি কেমিও দিতে হয় তাহলে এরকম ছোট একটা কেমিও দিতে পারে, যেখানে ওরা কি অফিসের মধ্যে হঠাৎ করে দেখা হচ্ছে, হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, বা একটা নামও কাফি। পাঠানের এরকম একটা প্রজেক্ট ছিল যেখানে তুমি যাচ্ছ, বাট শাহরুখকে দেখাতেই হবে একটা ব্রেক, মানে একটা প্রিজন ব্রেক সিন বা কাউকে বাঁচাতে আসছে, তার জন্য শাহরুখের মানে পাঠান ক্যারেক্টারটার কোনো কাজ নেই, তাকে হলো গিয়ে আসতে এখানে এখন হচ্ছে। দেখা যাক কি হ্যাঁ, ক্যারেক্টারটা মানে কিভাবে প্রেজেন্ট look, করবে। just take a idea from ধুরন্ধর। পুরো বইটা শেষ করে দিল, লাস্টে গিয়ে আমরা শুনতে পাচ্ছি যে জামিল জামালি হলো গিয়ে মেইন ক্যারেক্টার, মানে আছে ওই ক্যারেক্টারটা, মেইন ক্যারেক্টার ছিল এবং সেটা একটা ইন্ডিয়ান স্পাই। কেন ইয়ামি গৌতমের যে এটা Yes. দেখেছে কিছু সেরকম কিছু ছিল, কিছু না, কিন্তু বাট মজা এসছে দেখতে। হ্যাঁ। আর আমরা কত কিছু ওখানে স্পেকুলেশন ভেবে নিয়েছি যে হ্যাঁ চলো এটা এরকম হতে পারে, এটা হয়তো উড়ির সাথে কানেক্টেড। অ্যান্ড আমি তো বসেছিলাম এটাও দেখা ছিল যে কখনো লোকে হঠাৎ করে দেখলাম যে লাস্টের দিকে শাহরুখ খান। না শাহরুখ খান কেন, উড়ির কাছে আচ্ছা উড়ি এখানে ভিকি ভিকি কৌশল হয়তো কিছু করতে আসবে বা হয়তো উদ্ধার করতে আসবে সামথিং কিছু রেস্কিউ। খুব ভালো ছিল ওটা, হ্যাঁ, স্টোরিটাই তো- আলাদা, ওটা টপ একটা লেভেল। হোয়াট আই এম ফিলিং যে ধুরন্ধরকে সাইডে রাখো, সেটা ইট ওয়াজ আ মাস্টারপিস। এরকম মাস্টারপিস সবসময় হয় না সত্যি কথা বলতে। বাট হ্যাঁ, যে স্পাই ইউনিভার্স দেখতে হয়, আমি দেখতে যাবো, কারণ আমি স্পাই ইউনিভার্সের ফ্যান না, কিন্তু আমি এই রকমের স্টাইলাইজ মুভির ফ্যান আছি। শাহরুখকে দেখতে না, আর অবশ্যই আলিয়া ভাটেরও ফ্যান আমি। আলিয়া ভাটেরও আলিয়া ফ্যান ভাটকে আমি, দেখতে ভালো টিজার লাগে। দেখে বুঝলাম। আর ববি দেওয়াল।
ববি দেওয়াল মানে যতটুকু দিয়েছে ঠিক দিয়েছে। এই সিনটা দেখে আমার হয়তো কোনো একটা জায়গায় মনে হচ্ছে আমি কোনো জায়গায় কিছু না কিছু দেখেছি এরকম একটা সিন। প্রথম সিনটা মানে হলো গিয়ে যেটা হলো গিয়ে রেস্টুরেন্ট সিনটা ছিল, তোমাকে একটা গিফট দিচ্ছি, সেই গিফটটা হলো কি তুমি ফার্স্ট গিফট। তুমি ওয়ার্ড 2 এ দেখতে পাবে, কারণ ওয়ার্ড 2 এ একটু টিজার এই টিজারে না 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 এরকম না, মানে পুরো মানে এটা একটা অন্য জায়গায় আমি দেখেছি, আমার মনে হচ্ছে, আমি জানি না দেখেছি কিনা, মেবি ইংলিশ মুভি হতে পারে বা অন্য কোনো মুভি হতে পারে। এনিওয়ে যাই হোক, টিজার ওয়াইজ ইট ওয়াজ গুড, ওকে, নতুন কোনো কিছু 10 আউট অফ আই থিংক 6 আউট অফ 10। 6 আউট অফ 10 ওকে। ধুরন্ধরের ট্রেলার দেখার পর না রিঅ্যাকশন মানে এমনই একটা এক্সপেকটেশন চলে এসেছে যেখানে আমাদের মনে হচ্ছে যে আমাদের ওইটাই দেখা, মানে একটুখানি আলাদা কিছু দেখা উচিত বস। ঠিক আছে, দেখা যাক। তো তোমাদের এই রিঅ্যাকশনটা কেমন হলো সেটা প্লিজ জানাও, এবং তোমরা যেভাবে মানে মোটামুটি এনগেজমেন্ট বাড়াচ্ছ আরো বাড়াও, অ্যান্ড লাইক করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা করে যাও। আই থিঙ্ক তাতে আমরাও মোটিভেট হব। ইয়েস, এন্ড অফ কোর্স কমেন্টও করো তোমাদের কি কি আরো দেখতে চাও তোমরা এই চ্যানেলে, আমরা অবশ্যই সেটা ট্রাই করব তোমাদের সামনে নিয়ে আসা। ইয়েস, So, yes. থ্যাংক ইউ সো Thank you মাচ। so much.